UEFA Champions League quarterfinals first leg, guess who will win? Presenting by Football Showman, and this is episode 4 অর্থাৎ লাস্ট এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমি কথা বলবো পিএসজি ভার্সেস লিভারপুল এই ম্যাচটা নিয়ে। চলেন এই ম্যাচটা অ্যানালাইসিস শুরু করা যাক। পিএসজি ভার্সেস লিভারপুল এই ম্যাচটা হবে একটা গেগেন প্রেস মাস্টার ক্লাস, অর্থাৎ আপনার তুফান খেলা হবে। এটা একেবারে মনে করেন যে আমার কাছে যদি ওই ক্ষমতা থাকতো, তাইলে আমি মনে করেন মাঠের মধ্যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতাম। এনভায়রনমেন্টটা কি? মনে করেন যে বৃষ্টি আসবে ভাব, অনেক জোরে বাতাস ছুটতেছে, ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, হ্যাঁ মানে তুফান আসবে এরকম একটা ভাব, বা তুফান আসতেছে, অনেক জোরে বাতাস বইতেছে, এরকম একটা মানে এনভায়রনমেন্ট যদি এই ম্যাচে ক্রিয়েট করা যাইতো এবং এই প্লেয়ারগুলোকে নামায় দেওয়া যাইতো মানে কাদার মধ্যে, আপনার ঘাসের মধ্যে, তখন যে একটা কি মজা হইতো না, মানে এটা আমি বলে বুঝাইতে পারতেছি না। আমি একটা ইমাজিনেশনের দুনিয়া চিন্তা করতেছি আর কি। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে এই খেলাটা এরকম মানে তুফান মেল কোনো একটা খেলা হবে, বুঝছেন? কারণ এই দুইটা টিমই যেই রকম আপনার প্রেসিং ফুটবল খেলে এবং মরিয়া হয়ে যায় আপনার বল মানে রিকভার করার জন্য, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, বুঝছেন? যদিও লিভারপুল হারতেছে, সিটির সাথেও 4টা খাইছে, আই ডোন্ট কেয়ার। এই খেলার স্টাইল আপনি সব সময় এনজয় করবেন অ্যাজ আ ফুটবল দর্শক। পিএসজি ভার্সেস লিভারপুল ম্যাচে আই থিঙ্ক পিএসজি উইল বি ফেভারেট, এবং পিএসজির ওই টাইপের একটা টিম আছে, বিকজ পিএসজি যেইভাবে এমবাপ্পে যাওয়ার পর তাদের টিম বিল্ডিং শুরু করছে, তারা আসলে ওই মানে ওদের নিজেদের একটা ডিএনএ মানে পিএসজি ডিএনএ ইনপুট দেওয়ার ট্রাই করতেছিল, এবং ওইটা আমার মনে হয় তারা সাকসেসফুলি করতে পারছে, যেই কারণে তারা আসলে ওই জয়টা পাইছে লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগে। এবং তারা কিন্তু আপনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং আমার পার্সোনালি মনে হয় পিএসজি ইজ দ্য ফাইনাল বস অফ দিস ইউসিএল টুর্নামেন্ট এখন রাইট নাও। অ্যাটাকিং লাইন আপে তাদের যে প্লেয়ার আছে, তারা যদি শাফল করে বারবার ঘুরে পেঁচায়ও খেলায়, তাতেও তাদের কিছু আসবে যাবে না। যেমন ধরেন আপনার বারকোলা, আমি যতটুকু জানি ইনজুরিতে আছে, দ্যাট ডাজেন্ট ইভেন ম্যাটার। ভিতিনহা অ্যান্ড জোয়াও নেভেস এই দুজন তো ফিক্স, এই দুজন তো থাকবেই আপনার মিডফিল্ডে। এর সাথে যে কোনো অন্য আরেকজন থাকবে ফ্যাবিয়ান রুইজের জায়গায়, যেহেতু ফ্যাবিয়ান রুইজ ইনজুর্ড আছে। এবং ডিফেন্সিভ লাইন আপ ওইটা পুরোটাই আমার মনে হয় সর্টেড, কারণ নুনো মেন্ডেস অ্যান্ড আপনার এই হাকিমি, এই দুজন আমার মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক। এদের চেয়ে বেটার লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক আমার মনে হয় না এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে এক্সিস্ট করে। সো আপনার টিমে যখন ওয়ার্ল্ডের বেস্ট লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক থাকবে, তখন অবভিয়াসলি আপনি অনেক বড় অ্যাডভান্টেজ পাবেন, কারণ আপনার যে অ্যাটাকিং ট্রানজিশন অ্যান্ড ডিফেন্সিভ ট্রানজিশন দুইটাতেই এই দুইটা প্লেয়ার অনেক বেশি হেল্প করে আপনাকে। এই জন্য আমার মনে হয় পিএসজির হাতে খেলার কন্ট্রোলটা অনেক বেশি থাকে, এবং এদের যে স্পিড, অর্থাৎ এরা দুইজনই কিন্তু স্পিড স্টার প্লেয়ার আপনি বলতে পারেন। সো দুইটা সাইডেই যখন ডিফেন্সিভ দুইটা প্লেয়ার স্পিড স্টার হয়, তখন ওরা উপরে নিচে যায় যেইভাবে মানে অন্য টিমকে ডিস্টার্ব করতে পারে, সেটা কিন্তু অন্য সব টিমে যদি না থাকে ওই ধরনের স্পিড স্টার প্লেয়ার, তাহলে কিন্তু তারা কোপ আপ করতে পারবে না। সো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ পিএসজির জন্য, তাদের দুজন লেফট ব্যাক আর রাইট ব্যাক। এবং আপনি মোটামুটি এটা গেস করতে পারেন যে তাদের সেন্টার ব্যাক পজিশনে কোন দুজন প্লেয়ার খেলবে। আই গেস ইটস মার্কিনহস অ্যান্ড উইলিয়ান পাকো। সো এই দুইজনই থাকবে হয়তো মানে সিবি পজিশনে, এবং গোলকিপার হিসেবে থাকার সম্ভাবনা আমি দেখি সবচেয়ে বেশি সাফোনভ, দ্য রাশিয়ান গোলকিপার। সে কিন্তু ক্রেজি একজন গোলকিপার, মানুষ তাকে এখনও ওইভাবে রেকগনাইজ করে নাই। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার পিএসজির অ্যাঙ্গেল থেকে যদি দেখি, তাহলে পিএসজির যে অ্যাটাকিং লাইন আপ, সেখানে খুব ভালো প্লেয়ার অ্যাভেলেবেল আছে অলরেডি। কাভারাশখেলিয়া ইজ ইন ফর্ম, দিসেরে দুয়ে ইজ ইন ফর্ম। এই দুইজনই আমার মনে হয় স্টার্ট করবে লেফট উইং অ্যান্ড রাইট উইংয়ে। আর ফলস নাইন হিসেবে স্টার্ট করতে পারে আপনার এই উসমান ডেম্বেলে, অ্যান্ড উসমান ডেম্বেলে ইজ ইন ফর্ম রাইট নাও। অ্যান্ড হোয়েন উসমান ডেম্বেলে ইজ ইন ফর্ম, দিস ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট টু স্টপ হিম। পিএসজি কিন্তু চেলসিকে একেবারে রুথলেসলি হারায়া তারপরে আসছে এই রাউন্ডে। সো এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার যে কোনো টিমের জন্যই। বাট লিভারপুলের কথা যদি বলি, লিভারপুলের অবস্থাটা এখন অত একটা ভালো যাইতেছে না, বাট স্টিল আমি মনে করি লিভারপুল হ্যাজ আ চান্স, বিকজ লিভারপুলের খেলার স্টাইলও একেবারে সিমিলার আপনার পিএসজির মতো। বাট লিভারপুলের মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে তাদের ফিনিশিংয়ে কনফিডেন্সের অনেক অভাব, ফিনিশিংয়ে যায় স্পেশালি। এই জন্য ওরা গোল স্কোর করতে পারতেছে না, এটা কিন্তু একটা হিউজ প্রবলেম। আমি যতবার লিভারপুলের খেলা দেখছি, ফিনিশিংয়ে যে প্লেয়ারগুলা দায়িত্ব ছেড়ে দেয়, মানে আমার কাছে বল আছে, আমি চাইলে শুট মেরা গোল দিতে পারি, আমি চাইলেই সবচেয়ে ভালো চান্সটা নিতে পারি, বাট আই এম নট টেকিং দ্য চান্স, আই এম পাসিং দ্য বল টু হিম, বিকজ আমি চাই যদি আমি মানে শুট দিলে গোল না হয়, তাহলে মানুষ যাতে আমার না বকে, মানুষ যাতে ওরে বকে যে ও তো বল পাইছিল একেবারে ক্লিয়ার পজিশনে, ও কেন দিতে পারলো না গোল।
সো এই জিনিসটা কিন্তু ভালো প্র্যাকটিস না। পিএসজি ফর্মার ক্লাব একিটিকের, সো একিটিকে পিএসজির মাঠে এর আগেও খেলছে, সো এখন ওই মাঠে ফেরত যায় সে যদি গোল স্কোর করতে পারে তাহলে এটা তার জন্য একটা বড় একটা মেমোরি হিসেবে থাইকা যাবে সবসময়ের জন্য। এবং আমি যতটুকু শুনছি সর্বশেষ আলেকজান্ডার ইজাক ব্যাক করছে, এবং আলেকজান্ডার ইজাক হঠাৎ করে যদি এখন নামে খেলায় তাইলে কি করবে আই ডোন্ট নো। এত লম্বা টাইম বাইরে থাকার পরে তাকে কোচ নামাবে নাকি সেটাও একটা কোয়েশ্চেন মার্ক। এমনিতে তো ভালোই খেলে, মিডফিল্ডও ওদের একেবারে খারাপ এরকম কিছু না, গ্রাভেনবার্গ আছে, ম্যাকালিস্টার আছে, ডমিনিক সোবোজলাই ইজ ইন ক্রেজি ফর্ম দিস সিজন। আমার মনে হয় লিভারপুলের মধ্যে মানে একটা প্লেয়ারই ফর্মে আছে, সে হচ্ছে ডমিনিক সোবোজলাই। এবং লিভারপুলের অ্যাঙ্গেল থেকে দেখলে লিভারপুলের ডিফেন্সিভ লাইন ইজ গোয়িং টু বি আ প্রবলেম, বিকজ লিভারপুলের ডিফেন্সিভ লাইন আই ডোন্ট থিঙ্ক ঠিকভাবে কাজ করতেছে, তাদের কম্বিনেশনে বেশ কিছু ভুল আছে, প্লাস তাদের যে আপনার লেফট ব্যাক রাইট ব্যাক এই দুইটা আমার মনে হয় ঠিকমতো কম্বাইন করে খেলতে পারতেছে না। পিএসজির যে লেফট ব্যাক রাইট ব্যাক তাদের তো ধারে কাছেও নাই এরা, মানে আপনি যদি ওই কেরকেস বা ফ্রিম্পং অর আপনার গোমেজকে আপনি বাদই দিয়ে দেন, এবং এই প্রবলেমের কারণেই আমার মনে হয় লিভারপুলকে ভুগতে হইতে পারে অনেক এই ম্যাচে। লিভারপুলকে এই ম্যাচে কে সেভ করবে আই ডোন্ট নো, বিকজ লিভারপুলের ফর্মটাও ভালো যাচ্ছে না। অ্যান্ড আমি যতটুকু জানি এখন পর্যন্ত আর্নে স্লট ইন্টারনালি ডিসাইড করে ফেলছে সে এই সিজন শেষে স্টেপ ডাউন করবে লিভারপুলের ম্যানেজারিয়াল রোল থেকে, অর্থাৎ লিভারপুলের ম্যানেজারিয়াল রোল সে ছেড়ে দিতে যাইতেছে এই সিজন শেষে। সো এটা ইন্টারনালি কথাবার্তা হয়েছে এটা নিয়ে, এটা আমি নিউজে পাইছি। সো এটা অতটা সলিড নিউজ এরকম কিছু না, বাট স্টিল আমি এটা শুনছি আর কি এরকম, কারণ অবভিয়াসলি লিভারপুলের পারফরমেন্স খুব একটা মানে ভালো হইতেছে না, এবং লিভারপুলের যে আপ টু দ্য মার্ক তারা যত বেশি স্পেন্ড করছে আপনার ট্রান্সফার মার্কেটে, ইয়েস তারা অনেক বেশি সেলও করছে, এই জিনিসটা অনেকে বলে না। সো আমি তারপরেও বলবো তারা যত বেশি স্পেন্ড করছে ওই অনুযায়ী তারা কিন্তু এই সিজনে একেবারেই রেজাল্ট পায় নাই। এই সিজনে কিন্তু লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার কথা, যেই পরিমাণ তারা প্লেয়ার ইনটেক করছে, যেমন ধরেন আলেকজান্ডার ইজাক, ফ্লোরিয়ান রিডস, এই ফ্রিম্পং, কেরকেজ, মানে অনেকগুলো প্লেয়ার কিন্তু তারা এই সিজনে কিনছে, বাট স্টিল রেজাল্ট তারা কিন্তু তেমন একটা পায় নাই। সো প্লেয়ার কিনলেই যে আপনি রেজাল্ট পাবেন এমন না বিষয়টা, আপনার টিমের কম্বিনেশন থাকতে হবে, কোচের সাথে ভালো সিনক্রোনাইজেশন থাকতে হবে। সো ফাইনালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এই ম্যাচের রেজাল্ট কী হইতে পারে, তাহলে আমি বলবো এই ম্যাচে একটা উড়াধুরা রেজাল্ট হইতে পারে। ধরেন আপনার পিএসজি লিভারপুলকে 4-0, 5-0, 6-0, 7-1 মানে এই ধরনের কোনো একটা স্কোরবোর্ড উপহার দিতে পারে। মানে আমার কাছে কেন জানি না মনে হইতেছে পিএসজি অনেকগুলা গোল দিয়ে দিবে এই ম্যাচে। অ্যান্ড মানে এটা আমি জানি না, এই প্রত্যেকটা ম্যাচ নিয়েই আমার উদ্ভট সব চিন্তাভাবনা আসতেছে। মানে ইউসিএলের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এইসব ম্যাচ আসলে প্রেডিক্ট করা যায় না, এটা আপনি যতই বলেন এইসব ম্যাচ আসলে মানে ওইভাবে প্রেডিক্ট করা যায় না, এবং আপনি যা ভাববেন দেখবেন তার পুরোপুরি উল্টা হয়েছে, তখন আপনার কিছুই করার থাকবে না। সো এই জন্য আমি এইসব ম্যাচ আসলে অত একটা প্রেডিক্ট করতে চাই না, বাট এতক্ষণ ধরে আলোচনা করতেছি একটা প্রেডিকশন করাই যায়, এটা একটা ফান। সো ফান হিসেবেই জিনিসটাকে দেখতে হবে, এবং আপনার ধরেন আপনি আপনার প্রেডিকশন জানাবেন কমেন্ট বক্সে, আমি আমার প্রেডিকশন বলবো ভিডিওতে। সো ওভারঅল খেলা শেষ হইলে আমরা দেখবো কারটা ঠিক হইলো কারটা ভুল হইলো, কারণ ফ্যাক্ট ইজ কখনোই আপনি ফুটবল খেলার প্রেডিকশন করতে পারবেন না, কখনোই পারবেন না। পারবেন কিছু কিছু জিনিস কাকতালীয়ভাবে মিলে যাবে, ওইটা খুবই মানে স্বাভাবিক, এবং কোনো টিম ভালো হইলে বেশিরভাগ টাইম রেজাল্ট ওই টিমের পক্ষেই যায়। সো এইটা একটা মানে ব্যাপার, এই জন্য অনেকে মানে মনে করে যে সে খুব বুঝা গেছে যে কী রেজাল্ট হইতে যাইতেছে, বাট ওইরকম কিছু আসলে হয় না, কারণ ফুটবল ইজ টোটালি আনপ্রেডিক্টেবল, এবং এই জন্যই ফুটবল সবাই দেখে। আপনি যদি প্রেডিক্টই করতে পারেন যে কী রেজাল্ট হইতে যাইতেছে তাহলে কি আর আপনি ম্যাচ দেখবেন না। আপনি বিষয়টাকে এইভাবে চিন্তা করেন, যখন আপনি একটা ভালো মুভি দেখেন অর্থাৎ একটা ভালো সিনেমা দেখেন, তখন আপনি যদি এটা আগের থেকে বুঝতে পারেন যে নায়ক কী করতে যাইতেছে, নেক্সট মুভ কী হইতে যাচ্ছে, তাইলে কিন্তু ওই মুভিটা দেখে আসলে মজা পাওয়া যায় না। আমরা যে এই যে যুগের পর যুগ 100-200 বছর ধরে ফুটবল দেখে আসতেছি, এটা কেন দেখে আসতেছি? কারণ ফুটবল ম্যাচ কখনো প্রেডিক্ট করা যায় না, টোটালি আনপ্রেডিক্টেবল। কখনো কখনো আপনার তুক্কা লাইগা যাইতে পারে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, দ্যাট ইজ আ টোটালি ডিফারেন্ট থিং, অ্যান্ড দ্যাট ইজ টোটালি ফাইন। এটা আপনার বুঝতে হবে, কখনো কখনো আপনার প্রেডিকশন ঠিক হয়ে যাবে, দ্যাট ইজ টোটালি ফাইন, অ্যান্ড মোস্ট অফ দ্য কেস আপনি দেখবেন যে আপনার প্রেডিকশন রাইট হইতেছে না। সো নেক্সট কী হবে কেউ জানে না, এই জন্যই এই গেমটা এত সুন্দর, আমরা এত বেশি উপভোগ করি, কারণ আমরা কেউ জানি না নেক্সট কী হইতে যাচ্ছে। সো সবাই মানে সারপ্রাইজিং কিছুর জন্য ওয়েট করতে থাকি সবসময় যে কী হবে নেক্সট কী হবে। সো
সো এই জন্যই আমরা ফুটবল খেলা দেখি এবং এত বেশি এনজয় করি। সো এনিওয়েজ, আপনার কি মনে হয়? আপনার প্রেডিকশনগুলো আমার কমেন্ট বক্সে জানায়েন এবং খেলা শেষ হলে আমরা দেখবো না কার কার প্রেডিকশন মিলছে, কার কার প্রেডিকশন মিলে নাই। অ্যান্ড এই সিরিজ আজকের মতো এখানেই শেষ হচ্ছে। সিরিজের 4টা পার্টি কমপ্লিট হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, বিং উইথ ফুটবল শোম্যান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।